হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি আমার বাবা ও ছোটো ভাইরা সহ আজকে আমরা ধান কাটার জন্য চলে এসেছি আমাদের জমিতে। তো গাইজ দেখতে পাচ্ছেন নতুন ধান কাটবো। তো নতুন ধান থেকে চাল হবে, চাল থেকে পিঠা হবে। তো নতুন ধান কাটার যে একটা উৎসব, সেই উৎসবে পরিণত হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। তো এভরিওয়ান, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে প্রায় 40-45% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। প্রায় 40% মানুষ সরাসরি কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। আর বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। এটি গ্রামীণ অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন ফসলের মাঠ অনেক সুন্দর প্রকৃতি। ধান বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এই ধান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দ্রব্য তৈরি হয়। আবার এটি গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তো ধান আমাদের জীবনের অর্থনীতি ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান হয়েছে। এই ধানগুলো হচ্ছে চিকন ধান বলা হয়। তো গাইস, বাংলাদেশে 3 মৌসুমে ধান চাষ করা হয়: আউশ, আমন, বোরো। আউশ হচ্ছে গ্রীষ্ম, আমন হচ্ছে বর্ষা, বোরো হচ্ছে শীতকালে চাষ করা হয়। তো গাইস দেখতে পাচ্ছেন ধান কাটা হচ্ছে। আমি হয়তো এক্সপার্ট না, তারপরে যতটুকু শিখেছি তার সবটুকু দিয়ে চেষ্টা করছি এটি করার জন্য। তো কৃষিকাজ করতে ভালোই লাগে, অনেক মজা লাগে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ধান কাটা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কতগুলো পানি হয়েছে জমির মধ্যে। তো এই কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। পিয়ন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ধান কাটা হচ্ছে নতুন ধান। আর নতুন ধান ঘরে তোলার যে একটা মজা, সে মজাটাই আলাদা। আর বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন করা হয় ময়মনসিংহ জেলায়। তো দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় মোটামুটি সব জমিতে ধান চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো কৃষিকাজ করে যে মজা, একটা আনন্দ আছে, সেটা না করলে কোনোদিনও বোঝা যায় না। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের আরও উৎসাহ বাড়িয়ে তোলে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।